হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে এই গাছটা শেয়ার করছি। এটা একটা স্পাইডার প্ল্যান্ট। এই দেখো গাছটা কত সুন্দর, একটা বড় টবে লাগানো আছে। এটা আমি একটা ডাল বলতে একটা শিকড় সহ একটা গোড়া এরকম লাগিয়েছিলাম। আজকে দেখো কত ঝোপালো হয়ে গেছে। এটা ঘরের কোণে রাখলে দেখতে খুব ভালো লাগে। এটা ইনডোর প্ল্যান্ট, ইনডোরে রাখা যায়, বাইরেও রাখা যায়। তো এই গাছটি তোমরা সহজে করতে পারো। এই গাছটি বসিয়েছিলাম মাটি, বালি আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে। বালির ভাগটা বেশি দিয়েছিলাম। গাছটা আজকে কত সুন্দর দেখো হয়েছে। আমি এখান থেকে অনেকগুলো চারা করেছি। এই যে একটা বোতলের মধ্যে লাগিয়েছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। বোতলের মধ্যে একটা দইয়ের ভাঁড়ের মধ্যে লাগিয়েছি। এইভাবে রেখে, আর এটা রেখে ঘরের কোণে বা টেবিলে রাখলে দেখতে ভালো লাগে। এটা ঘরেও অনেক দিন থাকে, ভালো থাকে। মাঝে মাঝে একটু বাইরে দিতে হয়। এটা সেরকম যত্ন করতে হয় না, শুধু এই গোড়া থেকে এই শুকনো পাতাগুলো ছিঁড়ে ফেলতে হয়। এই যে শুকনো পাতাগুলো আছে, এগুলো টেনে টেনে এইভাবে ছিঁড়ে ফেলতে হয়, আর একটু মিক্সড খাবার দিতে হয়। আজকে আমি একটু মিক্সড খাবার দেবো। আর বছরে একবার আমি এই গাছটা রিপোর্ট করে দিই। অনেক শিকড় হয়। এই দেখো দেখতে পাচ্ছ গোড়াটা, এই গোড়াটা দেখো অনেক শিকড় হয়। জল খুব একটা বেশি লাগে না, অল্প জলে এই গাছটা ভালো হয়। অনেক অল্প জল দিতে হয়। শুধু এই পাতাগুলো, শুকনো পাতাগুলো পরিষ্কার করে দিয়ে যে কোনো কর্নারে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে। দেখো গাছটা কত সুন্দর হয়েছে আমার। এই দেখো এরকম সুন্দর সুন্দর স্পাইডার প্ল্যান্ট, এই ডালগুলো বেরোয়, পাতাগুলো বেরোয়, কচি কচি পাতা বেরোয়। আর এই সাদা একটু সবুজ গাছগুলোর আছে। এই দেখো এত সুন্দর লাগে দেখতে গাছটা। এই গাছটা তোমরা সহজেই করতে পারো, কোনো নার্সারিতে পেয়ে যাবে। অনেক চারা তৈরি হয় এই গাছটা থেকে। এই দেখো গোড়ার মধ্যে এই যে এরকম একটা করে ডাল সহ একটা গোড়া লাগিয়ে দিলেই অনেক হয়ে যায়। আজকে আমি একটু পাতাগুলো, শুকনো পাতাগুলো তুলে দিয়ে একটু মিক্সড খাবার দেব গোড়ার মধ্যে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাছটা অনেকদিন ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই বর্ষাকালে এই ইনডোর প্ল্যান্টগুলো বা এরকম স্পাইডার প্ল্যান্টগুলো খুব গ্রো করে, হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো। তো এগুলো এখন পরিচর্যা করতে হয়। এই যে একটু মিক্স খাবার দিয়ে দিলাম আমি এখানে। মিক্স খাবার করে রাখি হাড় গুঁড়ো, নিমখোল, জৈব সার আর শিংকুচি ঠিক নেই এখন, এটাতে শিংকুচি দিইনি। একটু ফাঙ্গিসাইড মিক্স করে রেখে দিই, এটা সব গাছে দেওয়ার জন্য। এই গাছটা খুব ইজি গ্রো করে, আর গ্রো ভালো করে, মানে একদম ঝোপালো হয়ে যায়। একটা ডাল মানে শিকড় সহ একটা গাছ লাগিয়ে, মানে ডাল সহ শিকড় সহ একটা ডাল লাগিয়ে দিলে অনেক গাছ হয়ে যায়। ঘাসের মতো দেখতে লাগে, একদম মনে হয় ঘাস। কিন্তু এই যে শেডগুলো কি সুন্দর লাগে, পাতা শেডগুলো সুন্দর লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এটার কোনো যত্ন করতে হয় না, শুধু একটু করে খাবার দিতে হয় আর শুকনো পাতাগুলো ছিঁড়ে ফেলতে হয়। এই দেখো আমি কতগুলো শুকনো পাতা এই গাছ থেকে বের করেছি। এইটা গোড়ার মধ্যে ছিল, গোড়ার দিকে শুকনোটা বেশি হয়, ওপর দিকে পাতাগুলো ভালো থাকে, কিন্তু গোড়ার পাতাগুলো একটু শুকিয়ে যায়। বর্ষার সময় সুন্দরভাবে গ্রো করে, এমনি সময় ভালো থাকে, কিন্তু বর্ষার সময় বেশি ভালো লাগে। কতটা ঝোপালো হয়েছে দেখো। আমি একটা ডাল লাগিয়েছিলাম শিকড় সহ, কতটা ঝোপালো হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকো, ছোট্ট একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।